আমরা কিছু টাস্ক প্রোগ্রাম নিতে পারি। সেটা কি কি হতে পারে সেটা আমি সবার সাথে আলোচনা করেই জানাতে চাই, বা এই মুহূর্তে না বলে। দীর্ঘদিন পর আমলাদের হাত থেকে রাজনীতিবিদের হাতে সিটি কর্পোরেশন গেল। মাঝখানে অনেকটা সময় প্রশাসনিক দায়িত্ব পালন করেছে। মানুষের প্রত্যাশা হবে। না না, মানুষের প্রত্যাশা তো আমি তো বললামই, একটা নাগরিক হিসাবে তো আমার প্রত্যাশাও আছে, তাই না? তেমনি ভাবে প্রতিটা, কারণ মানুষ তো ট্যাক্স দেয়, মানুষ ট্যাক্স দেয়, মানুষ চাবে যে তার যে সমস্ত অভাব অভিযোগ আছে বা তার যে পাওনাটা আছে সেই পাওনাটা যাতে অন্তত সিটি কর্পোরেশন দিতে পারে। তো সেটার এখন জনগণ আর সিটি কর্পোরেশনের মাঝামাঝি আমি আছি, আমি চেষ্টা করবো উভয় পক্ষকে কাজে লাগানোর জন্য। দোয়া দোয়া করবেন, আপনারা আমার দীর্ঘদিনের সাথী, একসাথে রাজপথে ছিলাম, একসাথে বিভিন্ন কিছুতে ছিলাম। আপনাদের দোয়া এবং জনগণের, ঢাকা মহানগরবাসীর দোয়া চাই, সহযোগিতা চাই। সবচেয়ে বড় কথা হলো যে সবার সহযোগিতা চাই, দল মত নির্বিশেষে সবার সহযোগিতা চাই, সকল পেশাজীবীদের সহযোগিতা চাই। কারণ মহানগরটাকে যদি সত্যিকার অর্থে একটা গতিময়, একটা শান্তিময়, একটা নিরবিচ্ছিন্ন সুযোগ সুবিধা সহ একটা মহানগরী আমরা গড়ে তুলতে চাই, তাহলে আমি প্রথম থেকে যে কথাটা বলছি যে সবার সহযোগিতা দরকার, সেখানে সাংবাদিক ভাইদেরও সহযোগিতা দরকার। আপনার ত্রুটিগুলো কোথাও পেলে সেগুলো তুলে ধরবেন, বা আমাকে জানেন যে আমি সব সময় ওপেন, যে কোনো সময় যে কোনো জায়গায় আপনারা আমাকে পাবেন। যে কোনো সমস্যা যদি আমার কাছে তুলে ধরেন তাহলে আমি সেগুলো আপনাদের কাছে কৃতার্থ হব, প্লাস সেগুলো আমি সমাধানের জন্য চেষ্টা করব।